সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের শ্রীমদ্ভগবদ্গীতা 6ষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 18। আপনারা শ্লোকে দেখুন, তাহলে মিলাতে পারবেন। যদা বিনিয়তম চিত্তাত্মানবতিষ্ঠতে নিষ্প্রিয় সর্বকামেভ্য যুক্ত ইত্যুচ্যতে তদা। অনুবাদ: যোগী যখন অনুশীলনের দ্বারা তার চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগ যুক্ত হয়েছেন বলে বলা যায়। তো আমাদের আলোচনা ছিল মন সংযমের জন্য অষ্টাঙ্গ যোগ প্রক্রিয়া, তার সঙ্গে ভক্তি যোগের কথা, কিভাবে যোগ অনুশীলন করে নিজেকে উন্নত পর্যায়ে করা যায়। তো এর আগে বলা হয় আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান। তারপর বলা হলো আহার, কিভাবে আহার সংযমের কথা। আজ বলছেন কিনা সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করে করা। তো শিল প্রভুপাদ অম্বরীশ মহারাজের দৃষ্টান্ত তুলে ধরেছেন। সবেই মনো কৃষ্ণ পদারবিন্দ বাচাংশী বৈকুণ্ঠ গুণানবর্ণনম, অর্থাৎ বাচাংশী মুখ দিয়ে তিনি ভগবানের গুণকীর্তন করতেন, ভগবানের কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করতেন, পা দিয়ে তিনি করৌ হরি মন্দির মার্জনা আদেশু, অর্থাৎ হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জনা করতেন, পা দিয়ে তিনি ভগবানের মন্দির পরিক্রমা করতেন, জিহ্বা দিয়ে তিনি ভগবানকে অর্পিত সেই প্রসাদ তিনি গ্রহণ করতেন, তো মস্তক দিয়ে তিনি ভগবানকে দণ্ডবত প্রণাম করতেন। সমস্ত শরীর ভগবানের সেবায় নিয়োজিত করে তিনি কিনা নিজেকে উন্নত পর্যায়ে উন্নীত করেছিলেন, উচ্চ পর্যায়ে। তো সব কিছু ভগবানের সেবায় যুক্ত করা। তো আজ এই পর্যন্ত, বাকিটা পরের দিন। হরে কৃষ্ণ।